বর্তমানে এখন আমি আছি বাংলার সবথেকে প্রসিদ্ধ নগরী, যাকে পুণ্ডনগর বলা হয়, সোজা কথায় বলতে গেলে মহাস্থানগড়ে। আর আমার সঙ্গে আছে জয় ভাই, আমার বড় ভাই, ভবিষ্যৎ বাংলাদেশ ব্যাংক ম্যানেজার। তবে সে বর্তমানে আছে ডাচ বাংলা ব্যাংকের একজন সিনিয়র অফিসার হিসেবে। পুণ্ডনগর হচ্ছে বাংলার সব থেকে সমৃদ্ধ একটি নগরী ছিল, কিন্তু এই নগরীটা কখন ছিল আপনি জানেন? যীশুখ্রিস্টের জন্মের পূর্বে 2500 বছর আগের এই নগরী। এটি হচ্ছে মাটি চাপা পড়েছিল এবং এটিকে খনন করে আবার বের করা হয়েছে এবং বিভিন্ন পরীক্ষা চালানো হয়েছে এবং তারপরে প্রমাণ পাওয়া গেছে যে না, এটি হচ্ছে অনেক আগের পুরনো একটি নগরী ছিল এবং 2016 সালে এটি সার্কের সংস্কৃতির নগরী হিসাবে পরিচিতি লাভ করে। প্রসিদ্ধ এই নগরীতে অনেকেই শাসন করেছে, তাদের মধ্যে মৌর্য, গুপ্ত, পাল, সেন, এরা হচ্ছে অনেক বছর যাবৎ শাসন করেছে, কিন্তু শেষ পর্যায়ে এসে হিন্দুরা এই জায়গাটাকে দখল করে বা এই নগরীটাকে দখল করে এবং তারা শাসন করে। এবং হিন্দুদের মধ্যে সর্বশেষ এখানে রাজা ছিল রাজা পরশুরাম। সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন যখন গৌড়ের রাজধানী ছিল তখনও এই নগরী ছিল আর কি। তারপরে এই নগরী নল এবং নীল নামে দুজনে ভাই শাসন করে। তাদের মধ্যে নল ছিল এই রাজধানীর রাজা বা এখানে শাসন করতো, কিন্তু তাদের মধ্যে বিরোধ চলতে থাকে। কিন্তু পরবর্তীতে এই যে পরশুরাম মানে রাম হচ্ছে, উনি ভারত থেকে এখানে আসে, এসে হচ্ছে দুই ভাইয়ের মধ্যে মিউচুয়াল করে দেয়, কিন্তু পরবর্তীতে তিনি ওই দুই ভাই থেকে এই নগরীটাকে তিনি কেড়ে নেন এবং তিনি এখানকার রাজা হন। এবং বর্তমানে আমি এখন যেখানে আছি এটা হচ্ছে রাজা পরশুরামের প্রাসাদ। বর্তমানে আমি খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় আছি, এটি হচ্ছে গোকুল মেথ। আসলে এই জায়গাটিকে মূলত বেহুলা লক্ষিন্দারের বাসরঘর বলা হয়। কেউ কেউ বেহুলা বাসরঘর হিসেবে চিনে, আবার কেউ কেউ লক্ষিন্দারের মেথ হিসাবেও চিনে থাকে। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টাব্দ 7ম শতাব্দী থেকে 1200 শতাব্দীর মধ্যে এটি নির্মাণ করা হয়। বলা হয়ে থাকে এখানে বেহুলার বাসরঘর হয়েছিল, যা সেন যুগের অনেক পূর্বের ঘটনা। তবে বর্তমান গবেষকদের মতে এই স্তম্ভ 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ। তবে এখানে বহু গর্তযুক্ত একটি ছোট প্রস্তরখণ্ডের সঙ্গে সারের প্রকৃতির একটি স্বর্ণপত্র পাওয়া গিয়েছিল। এ থেকে ধারণা করা হয় এটি একটি বর্গাকৃতির শিব মন্দির ছিল। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও ইয়ংসাং তাদের ভ্রমণ কাহিনীতে এটাকে বৌদ্ধ মঠ রূপে উল্লেখ করেছিলেন বলে জানা যায়। আবার কোনো কোনো ঐতিহাসিক গ্রন্থে এই মেটকে একটি পর্যবেক্ষণ কেন্দ্রের রূপে উল্লেখ করা হয়েছে। তাদের ধারণা মতে এটি নির্মাণ করা হয়েছিল পুণ্ডবর্ধনের রাজধানীকে বাহিরের শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য। কিন্তু এই স্তূপটির পশ্চিম অংশে আসে বাসর ঘরের প্রবাদ স্মৃতিচিহ্ন। খুবই খারাপ লাগে এখানে কর্মকর্তা এবং প্রশাসনিক ঝামেলার কারণে আপনাদের সম্পূর্ণভাবে ভিডিও করে দেখাতে পারিনি। যারা যারা বগুড়াতে আসবেন বা যারা যারা বগুড়া ভ্রমণে আসবেন তারা অবশ্যই এই জায়গাগুলোতে আসবেন, জায়গাগুলো দেখে যাবেন, আশা করি ভালো লাগবে। কারণ অনেক বছরের পুরাতন এই জায়গায় আসতে পেরে আসলে অন্যরকম আমার ভালো লাগে।
সর্বোপরি জায়গাটি বেশ সুন্দর। যারা পুরাতন জায়গা দেখতে ভালোবাসেন, যারা ইতিহাস ঐতিহ্য দেখতে ভালোবাসেন, তারা এখানে আসবেন, ঘুরবেন, দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে।